বলতে পারি আমরা উই আর ওয়ার্কিং অন সাম এক্সাইটিং প্রজেক্টস। আচ্ছা, আমার ওই ঘাড় লক হয়েছে তো এই কারণে ঘাড় করতে পারছিলাম। আপনি এখানে আছেন। হ্যাঁ, কিন্তু আমার তো কথা কম বলা উচিত। একটু জিজ্ঞেস করছি, আপনি প্লিজ অন্যভাবে দেখবেন না। আপনারা তিনজনের যেদিন শপথ নিলেন তারপর থেকেই আমি এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। যা বলার আমি গতকাল আমার ফেসবুকে বলেছি। আমরা কাজ নিয়ে কথা বলি। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে কি? মানে আশায় বুক বেঁধেছি। আমার নাম কুমার সুশান্ত সরকার, এ কথা আপনার জানা দরকার। প্রতিযোগিতার মাঝে আমি অযোগ্যরাতে বাধা, অযোগ্য সার্টিফিকেট দেয় আমি নাকি গাধা। তো সেটাই এই কারণে বলছি, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আমি পেয়েও আনন্দিত হয়েছি, বইও দিয়েছি। আমি বলতে চাচ্ছি, বাংলা একাডেমির যে পুরস্কারগুলো দলীয়ভাবে দেওয়া হয়েছে, আমি কবি কুমার সুশান্ত সরকার। সেটা বাংলা একাডেমির যে পুরস্কার দলীয়ভাবে দেওয়া হয়, সেটা থেকে কি আচ্ছা যে বেরিয়ে আসা যায় কিনা? কারণ দল দাসরা এই পর্যন্ত পেয়েছে আমরা জানি। আমরা এই জন্য আপনার মতো একজন নিরপেক্ষ, ইচ্ছে নিরপেক্ষ ব্যক্তিত্ব, খ্যাতি সম্পন্ন ব্যক্তির কাছে আমি কবি হিসাবে এই প্রশ্ন। আমাদের সরকারের আমলে এটা হওয়ার কোনো সুযোগ নেই। সামনে বিজয়ের মাস, আপনারা নতুন একটা নেতা আসছেন, নিশ্চয়ই অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। বিজয়ের মাসে সংস্কৃতি মন্ত্রণালয় অনেক বড় কাজ থাকে। আপনারা কি সেই ভাবে কিভাবে যে নতুন ন্যারেটিভ কথা বলছেন বা নতুন ইয়ে করছেন, নতুন ভাবে কোনো ভাবে এই বিজয়ের মাসকে নিয়ে 14 ডিসেম্বর আছে বুদ্ধিজীবী দিবস প্লাস 16 ডিসেম্বর, এটাকে কিভাবে না, এটা তো আপনি বোঝেন মাত্র আমি 3 দিন হয়েছি। ফলে 14 তারিখ বা 16 তারিখের জন্য কন্টেন্ট তৈরি করা, সেটা থিয়েটার হোক, ফিল্ম হোক, আমার মানে কি বলে অনুপ্রেরণায় এটা একটু কঠিন। মাত্র 1 মাস সময় আছে। এই বিজয় দিবস মানে যে রুটিন মাফিক, ওই রুটিন মাফিকই হয়তো চলবে। আমরা যে পরিকল্পনাগুলো এখন করছি, যেগুলো হয়তো আমরা আপনাদেরকে কালকে বা পরশু জানাবো, ওগুলোর রিফ্লেকশন আপনার দেখতে শুরু করতে একটু সময় দিতে হবে, কারণ এগুলো সব বানাতে অনেক সময় লাগে। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমরা উই আর ওয়ার্কিং অন সাম এক্সাইটিং প্রজেক্টস।